কি এটা? এই এত ব্রেকফাস্ট? হ্যাঁ। তাহলে আবার আবার লাঞ্চ তাহলে কিন্তু আজকে হবে না। কই এরা শুধু পনির স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচ, আবার এতগুলো মিষ্টি। ছানার পায়েস এটা এখানে ভালো, আর এটা হচ্ছে মালদার রসগোল্লা। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি, তারপরে লাঞ্চটা দেখা যাবে কি হয়। আর এই হচ্ছে কাজরি। কাজরি রাইমাকে সমস্ত কাজে হেল্প করে, তাই তো? কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। দেখছো কি সুন্দর করে বললো তোমাদেরকে। তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন আছো তোমরা। হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে রায়গঞ্জের লাস্ট ডেট, কারণ আজ আমাদের ফিরে যাওয়া। তো সকাল থেকে তোমরা তো দেখতেই পেলে ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চও পুরো রেডি। তো এখন আমরা তিনজনে মিলে রেডি হয়ে নিয়েছি, আর পাপাই আছে অফিস। তো রাইমার আজকে ওয়ার্ক ফ্রম হোম, খানিকটা কাজ করে নিল অফিসে। এখন আমরা তিনজনে মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? পুজো দিতে। আর যে মন্দিরটায় পুজো দিতে যাচ্ছি সেটার নাম শুনবে কি? সেটার নাম হচ্ছে মোটর কালীবাড়ি। মোটর 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 কালীবাড়ি। তো সেই কালীবাড়িতে যাচ্ছি এখন আমরা পুজো দিতে। জানি না খোলা থাকবে কিনা, বাজে হচ্ছে 1:10। তো যাই হোক, চলো বেরোই। আর ব্লগটাও মানে সামনাসামনি শুরু করাও হয়নি, সেই জন্য শুরুও করে দিলাম ব্লগটা। চলো দেখতে থাকো ব্লগটা। আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আগের ব্লগগুলো কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো। খেয়ালই নেই যে অম্বুবাচী পড়ে গেছে, মায়ের মন্দির বন্ধ। ব্যাস, দেখা হলো না, ফিরে যাচ্ছি। মন্দিরটা পুরো হচ্ছে একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি, বেশ সুন্দর। তো তোমরা যদি কখনো রায়গঞ্জ আসো কেউ, অবশ্যই মন্দিরটা এসো। আমি পরের বার এসে আবার আসি। পুজো দেওয়া তো হলো না, তো আমরা এই বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্সে এলাম। তো এটা একটা গভর্নমেন্টের সমস্ত শপ আছে। রায়গঞ্জে যা যা বিখ্যাত আর কি, যেগুলোর মধ্যে জিআই মার্ক দেওয়া আছে, সেই সব কিছু পাওয়া যায় এই সৃষ্টি বলে দোকানটা। তো সেখানে আমরা এখন যাচ্ছি, কি মানে রায়গঞ্জের কি ফেমাস সেটা দেখার জন্য। চলো। সাদা সাদা দেখি। কি কেনাকাটা হলো নাকি? কেনাকাটা হয়েছে একদম। মাটি চিনি, মাটির এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে, কারণ আমাদের লাঞ্চ করতে হবে। আজকে আবার 9:30টার সময় ট্রেন আছে, রাধিকাপুর এক্সপ্রেস। একটু রেস্ট নিতে হবে, তারপর আবার বেরোতে হবে।
কিন্তু যেটার কারণে বেরোলাম এই রোদের মধ্যে সকালবেলা সেটা হচ্ছে পুজো দেওয়া, সেটা আর হলো না। এটা একটু খারাপ লাগছে, কিন্তু যাই হোক, চলো বাড়ি যাই। আজকে মেনুতে আছে ভাত, কুমড়ো ভাজা, যা আমার খুবই প্রিয়, তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে চিতল মাছ। চিতল মাছ আমাদের শেওড়াফুলিতে অতটা আমরা খাই না, পাওয়া যায় কি না সেটাও আমি জানি না, বাট এগুলো হচ্ছে চিতল মাছের এক একটা পিস, দারুণ সুন্দর দেখতে লাগছে। চলো শুরু করি আজকে খাওয়া দাওয়া। হয়ে গেল আমাদের ভ্রমণ আজকে শেষ, এখন বেরোবো। 9:30 ট্রেন, তাই তো? হ্যাঁ, 8:30 বেজে গেছে প্রায়। হ্যাঁ, তো একদমই যে রেডি হয়ে গেছি, আর পাপাইয়া রাইমা যাচ্ছে আমাদের সি অফ করতে। তো খুব ভালো কাটলো আজ, মানে রায়গঞ্জে এই 3টে দিন দারুণ মজা হলো সবার সঙ্গে, ওদের সঙ্গে। আর আমি আর তাপসীও প্রচণ্ড মানে রিফ্রেশ হলাম আর অক্সিজেন নিয়ে তবে বাড়ি ফিরছি। তো আবার দেখা হবে, ওরা যাচ্ছে আবার জুলাই মাসে, তারপর আবার আমি আসবো, তারপরে আবার এনজয় করব রায়গঞ্জকে। তো এই যে তাপসীও খুব ভালো কাটালাম 3টে দিন। মেয়ে ছেলে দুজনে আমাদের খুব যত্ন করেছে, খুব কেয়ার করেছে, ঘুরিয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আমার বন্ধু, এটা দেখো, তোমরা তো জানোই দোলা আমার বন্ধু, ওর জন্যই আজকে আমি এখানে আসতে পারলাম, ঠিক আছে? আর আমরা একটুখানি ফ্রেশ হলাম। হ্যাঁ, অক্সিজেন নিয়ে যাচ্ছি। তো চলো এখন বেরিয়ে পড়ি, আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর স্টেশনে গিয়ে তোমাদেরকে জাস্ট ফুটেজটা আমরা দেখিয়ে দেবো যে আমরা কোন ট্রেন ধরছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জুড়ে থেকো দ্য রিক্রিয়েশনাল স্টোরিজের সাথে। তো আজকের মতো টাটা, গুড নাইট।